Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب إلى أجل قريب ونجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها وإذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত চোপাইর উচ্চ বিদ্যালয় ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 21তম ঐতিহাসিক 10 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে কারিমের তাফসিরের এই মাহফিলের আজকের এই নির্ধারিত দিবসের স্বনামধন্য সভাপতি এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব সারা জীবন যিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আয়ুব আলী মাস্টার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি, যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। কোরআন শোনার পরিবেশ এরকম না। আমি মক্কা মদিনা থেকে মাত্র কয়েকদিন আগে আসলাম। কোরআন শুনতে হলে চুপ থাকতে হয়, কান লাগাতে হয়, কারণ এটা মমতাজের কনসার্ট না। কি বলেন? মমতাজের কনসার্টেও মানুষ যেভাবে যায় আর যে আগ্রহ, যত তামান্না নিয়ে বসে থাকে। আমার দাদা ছোটবেলায় বলছিল 2 বন্ধু গেছে মমতাজের যাত্রায়, অত তখন গ্রামে গঞ্জে যেত। পেছনের বন্ধু ডাক দিয়ে বলছে, ভাই তুমি আমার জায়গাটা একটু দেখো, আমি একটু বাইরে যাবো। বলে তুই বাইরে যাবি, এখন তো সব ডানা কাটা পৌরি আসবে, তোর বাইরে যাওয়ার দরকার নেই। বলে আমার তো বাইরে যাওয়াই লাগবে। কেন? আমার মুখের ভেতরে পানের পিক। তুই এক কাজ কর, সামনে যে লোকটা আছে ওর পকেটে ফেল। ও তো টের পেলে আমারে মারবে। বলে মারবে কি করে? আমার মুখে যে পানের পিক ছিল এটা তোর পকেটে। কি আগ্রহ আর কি মন মমতাজ দেখার জন্য। কোরআন শরীফ কি মমতাজের চাইতে খারাপ হয়ে গেল? বলেন। এটা শোনার জন্য কি করা লাগবে চিন্তা ভাবনা করেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহর রহমত পেতে চাও, এই 2টা কন্ডিশন মাইনে নাও। আগে চুপ থাকবেন, এদিক ওদিকে তাকানো জায়েজ নেই। এই মোবাইল বাজে কার? আপনি কি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? একটা মোবাইলে যেন রিংটোন না বাজে, বন্ধ করে রাখেন। খুব বেশি না, 1-1.5 ঘন্টা। আর এতগুলো আয়াত দিয়েছেন, আপনার কি পাগল না অন্য কিছু? এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ বিষয় লুকিয়ে আছে। একটা বক্তাকে খুব বেশি হলো 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য এক আয়াত দেওয়া যায়, দিয়েছে 14 আয়াত। এ তো কিয়ামত হয়ে যাবে, তাও শেষ হবে না। আপনার কোরআন শরীফ শেষ করার দরকার কি? একটা আয়াতে যত আলোচনা করবেন, যত গবেষণা করবেন, নতুন নতুন তথ্য বের হবে। যেন আগামী থেকে কাউকে দিলে আপনি 1 আয়াত 2 আয়াত, এর বেশি দেওয়ার দরকার নেই। আপনি 1 রুকু দিয়েছেন 1.5 পৃষ্ঠা, এ তো 5-6 রাত লাগবে। কারণ ওইভাবে তার কোরআন বোঝার নিয়ম না। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। আল্লাহ বলেন কোরআন নিয়ে গবেষণা করো। বাংলাদেশে আজ লালন শাহ নিয়ে গবেষণা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গবেষণা হয়, দয়াল বাবা, আগলা বাবা, ন্যাংটা বাবা নিয়ে গবেষণা। লালনের মাজারে একদিন গেছি, যে দেখছি ন্যাংটা বাবাকে দুধ খাওয়াচ্ছে। এর দুধ খাওয়ান কেন? বলছে হুজুরে আল্লাহর ওলি। আল্লাহর ওলি আর পোশাক আশাক কই? বলছে পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে মাল আছে। মাল যা আছে তো সবাই আছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবাই আছে, কথা বলেন। ও মাল আছে না নেই? নতুন মাল নেই, ওই মাল দেখাচ্ছে আর বলছে বাবার ভেতরে মাল আছে। আজ এই বাবা নিয়ে গবেষণা, কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা নেই। এই মাহফিলটা দিয়েছে কোরআন নিয়ে গবেষণার জন্য, প্রচারের জন্য না, লোক দেখানোর জন্য। কোরআনের একটা শব্দ নিয়ে কেউ যদি চেষ্টা করে বোঝার,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 15 বছর গবেষণা করেছিলেন হেরা গুহায়। আমরা বলি ধ্যান করেছে বসে বসে, উনি গবেষণায় ছিলেন যে সমাজ পরিবর্তন করার জন্য কি দরকার। নিজের চোখে কয়েকদিন আগে দেখে আসলাম, ওই জায়গায় এখনো পাথরের উপরে খোদাই করে লেখা আছে ইকরা। হে নবী, আপনি পরিবর্তন করতে চান সমাজ রাষ্ট্র, ইকরা, পড়াশোনা করেন। আজ বাংলাদেশে তো পড়াশোনা নেই। বিভিন্ন জায়গায় দরবারে আশতলায় গাছতলায় বসে উনি জিকির করছে। নবী গবেষণার পরে 15 বছর পরে পেলেন ইকরা, পড়ো। আর এরা গবেষণা করে পড়াশোনারও বাদ দিয়ে দিচ্ছে। খুব চিন্তা ভাবনা করে কথা শোনা লাগবে। ক্লাস 3 পড়ে একটা ছেলে বই খাতা ব্যাগ সব মাথার উপরে নিয়েছে। হেড স্যারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে, ও যে পজিশনে আছে ও শয়তান ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। হেড স্যার ডাক দে বলে, দাঁড়া, তোরে ছুটি দেব ঠিক, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ছাত্র ছাত্রী কয়টা? বলছে 82টা। 82টা ছাত্র ছাত্রী, রোল নাম্বার 82। অত খুব ভালো ছাত্র। ওর জীবনের কোন উদ্দেশ্য আছে, এম আছে, কোন টার্গেট আছে? তো ও পালাবে না, ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। কোরআনের মাহফিলে যারা এসেছে সবাই একরকম না, কিছু মানুষ আছে ওরে ছুটি দেওয়াও লাগবে না। কথা বলে ওকে খুব ভালো ছাত্র। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে ওর রোল নাম্বার কত? শুধু পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া, এ ছাড়া যদি কেউ বাইরে যান আপনার খবর আছে না। অনেকে বিড়ি খেতে যায়, যান, অসুবিধা নেই। আপনাকে কষ্টের ভেতরে ফেলে রাখা দরকার কি? বিড়ি খেয়ে আবার চলে আসবেন। সেদিন একটা লোক এসে 3 আঙ্গুল দেখিয়েছে। আমরা বাংলাদেশে জানি 1 আঙ্গুল দেখালে প্রসাব করতে যাবে, 2 আঙ্গুল দেখালে পায়খানা যাবে, 3 আঙ্গুল মানে বিড়ি খাবে। আমি বললাম, ভাই দাঁড়ান, কোথায় যাবেন? 3 আঙ্গুল তো দুনিয়ায় কেউ দেখায় না। বলছে, হুজুর আমার কাজ হয়ে গেছে, আমি কিছু টান দিয়ে তারপর আসবো। ঠিক আছে, আসেন। এত নেশা। কিছু মানুষ আছে সারা দিন রোজা রাখার পরে বিড়ি দিয়ে ইফতার করে, না এলাকায় নেই? এগুলো একেবারে টাটকা বিড়ি খোর। কি খোর? বিড়ি খোর। এই বিড়ি খান কার কার হাত তোলেন তো। বিড়ি খাওয়াচ্ছি, দাঁড়ান তোলে। একজনও নেই, আলহামদুলিল্লাহ। নরসিংদী নাকি এটা কোন জেলা? গাজীপুর। কালকে পেপারে কিন্তু দিয়ে দেবো আমি, গাজীপুর জেলা বিড়ি মুক্ত। ধূমপান নেই এই জেলায়। প্রধানমন্ত্রী আপনাদের পুরস্কার দেবে। সিগারেট মুক্ত না। এজন্য ওঠাউঠি কথাবার্তা এদিক ওদিকে তাকানো সব বন্ধ। লাআল্লাকুম তুরহামুন আয়াতের শেষ অংশ ছিল, যদি রহমত পেতে চাও চুপ থাকবা আর কান লাগাবা। 1-1.5 ঘন্টা থাকা যাবে না? থাকা যাবে কিনা? আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলুম, যেটা পৃথিবীতে সবচাইতে বেশি চলছে। এটা যদি আমি একেবারে খোলাখুলি বলি অনেকে শরীরেও লাগবে, কিছু করার নেই, যেহেতু কোরআন শরীফ। আমার বাবার কথা, সভাপতি সাহেব মুরব্বী মানুষ, আমার দাদার বয়সের। আমার 92 সালে জন্ম, 28-10-92। এখন বয়স 25 বছর। আমার বাবার বয়স 50 বছর, বয়স তো মনে হয় 70 বছর, 65। আমার দাদার বয়স 70। দাদার ভাইরা ভাই। তাহলে দাদা একদিন মাছ কিনে নিয়ে যে পিস পিস করে যেগুলো বিক্রি করে, কি বলে? কাঁটা মাছ, পিস মাছ, চাকা, কুষ্টিয়ায় বলে ঠোঙা। কথা বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি। আমি হাসির খোরাকি দিচ্ছি না। আজ বাংলাদেশের অবস্থার সাথে উদাহরণটা মিলান। মানে 5 কেজি ওজনের একটা মাছ না কিনতে পেরে পিস পিস করা ছিল, 1 কেজি নিয়ে এসেছে। বাড়িতে ঢোকার পরে মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? সভাপতি সাহেব বলে, এটা বোয়াল মাছ। এই চাকা চাকা, একে আসল বোয়াল না বোয়ালের পিস? বলেন। দ্বিতীয় সপ্তাহে আবার নিয়ে গেছে ওই রকম কয়েকটা পিস। জিজ্ঞাসা করছে, বাবা এ কি? বলে বোয়াল মাছ। মেয়ের বিশ্বাস হয়েছে যে বোয়াল মাছ মনে হয় এতটুকুই হয়। দ্বিতীয় সপ্তাহে 5 কেজি ওজনের একটা বোয়াল ঘাড়ে করে বাড়িতে ঢুকতেছে। জিজ্ঞাসা করে, বাবা এটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে বিশ্বাস করবে? মেয়ে বলছেন, না, এ বোয়াল মানি না, এ বোয়াল খাবো না, এ বোয়াল না। কেন বললাম বলেন তো? আজ বাংলাদেশে ইসলাম প্রচার যেভাবে হয়, দিনের দাওয়াত যারাই দিচ্ছে বিভিন্ন কায়দায়,
যেভাবেই দিচ্ছি আমরা এই বোয়াল মাছের চাকা, পিস, ঠোঙা আর টোকরা। আসল বোয়াল যে এতটুকু না, ওটা আমরা অনেকে জানিই না। পুরা বোয়াল যখন বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, তখন অনেকের শরীরে জ্বালাপালা। হ্যাঁ, বোয়াল মাছ এতদিন দেখলাম এতটুকু, আর এ বোধ আছে 5 কেজি। এ বোয়াল খাবো না, এ বোয়াল নেবো না। এতদিন যা দেখেছিল কি আসল বোয়াল? আজকে যা দেখছে বলেন আসল বোয়াল আজকে এই জায়গায় কেটে খাওয়াবো, খাবেন তো? একবার কাঁচা নাকি রান্না করে? কাঁচা খাবে? বাংলাদেশের অবস্থা এখন এই, আমরা ইসলাম বুঝি শুধু নামাজ, ইসলাম বুঝি শুধু রোজা, ইসলাম বুঝি শুধু টুপি মাথায় দেওয়া, দাড়ি মুখে রাখা, মেসাক করা। ইসলাম যে আরো আছে 5 কেজি, এটা আমরা অনেকে জানি না। যখন পোড়া বোঝাতে যাই তখন কিছু মানুষ উল্টা পাল্টা বোঝে। না নরসিংদী নেই, গাজীপুরে আছে না নেই? সব কথার এক কথা, আয়াতে যা দিয়েছেন সব বলা যাবে না। পৃথিবীর অবস্থা, দেশের অবস্থা এবং এই জেলার যে অবস্থা, চারিদিকে তাকিয়ে সব কথা বলা যাবে না। তারও কারণ আছে না নেই? আপনারা কিছু না জানলে আমি বিশ্ব সম্পর্কে জানি। মা রান্না করতে করতে হঠাৎ তেল ফুরিয়ে গেছে, ডাক দিয়ে বলে, বাবা তরকারি তেলে দেব, তুমি 20 টাকা নিয়ে তেল নিয়ে আস। 20 টাকা নিয়ে দোকানে গিয়ে তেল না নিয়ে সিনেমা টিকিট কেটে সিনেমা দেখতেছে। সিনেমার নাম হচ্ছে ঘাড় তেড়া। তো ঘাড় তেড়া দেখে তো ঘাড় তেড়াই হবে। 3 ঘন্টা পরে বাড়িতে এসেছে, মা তরকারি রান্না না করে বসে আছে। মা তো মনে হয় খুব খুশি। হ্যাঁ, কথা আমার বোঝেন? জিজ্ঞাসা করছে, 3 ঘন্টা কোথায় ছিলি? বলতে পারবে? যদি বলে সে 20 টাকা কই, বলতে পারবে? যদি বলে সে তেল কই, পারবে? এতে 3টা প্রশ্ন মা জিজ্ঞাসা করেছে। ওর 3টা প্রশ্নের উত্তর জানা আছে না নেই? কে কোন কারণে আমি উদাহরণটা দিলাম বলেন? সব কথা কিন্তু ওর জানা, সব কথা ওর জানা, কিন্তু বললেই মার খাবে। এখন যদি না বলে তাও মার খাবে, কারণ এত সময় তো সে 20 টাকা নিয়ে করলে কি? কোরআনে যে আয়াত দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এ বললেও মার খাবো, না বললেও ফেরেশতারা মারবে। এখন আমি যাবো কোন দিকে তাই ভাবছি। সম্মানিত ভাইরা, কোরআন যেহেতু আমরা শুনতে এসেছি, গবেষণামূলক কথাগুলো আজকে শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমার উম্মত যখন রাতের বেলা কোরআনের একটা আয়াত বোঝার জন্য 1 ঘন্টা ব্যয় করে, মহান আল্লাহ তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেয়। কত রাকাত? 500। তাও যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। জীবনে যা নামাজ পড়ে সবই কবুল হয়ে যায়। গত বছর মাহফিল ছিল গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। মাহফিলে মাগরিবের নামাজ আদায় করতে ঢুকলাম মসজিদে। সামনের কাতার এক যুবক সেজদায় গেছে, ওর জান্নাত জাহান্নাম সব দেখা যাচ্ছে, এমন প্যান্ট পরিস। হঠাৎ ওর মোবাইলে কে যেন কল দিয়েছে, মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দেন। দাঁড়া, নামাজের ভেতরে কল দিল, তুমি বললে হ্যালো আমি নামাজে আছি, মানে হুজুর মোবাইল আসলে করবো কি? ওর নামাজ হয়? এইরকম নামাজ না। 2 রাকাত নামাজ আদায় করতে কমপক্ষে 60,000 মাসলা লাগে। কত? 60,000। আমার গাড়িতে একটা বই আছে নামাজের উপর, আমি লিখেছি 112 পৃষ্ঠার। গবেষণা করে করে অনেক তথ্য আছে ওর ভেতরে, থেকে শুরু করে একেবারে নামাজ শেষ পর্যন্ত। মক্কা মদিনায় আমি যা যা দেখেছি ওইভাবে নামাজটা সাজিয়েছি সিয়াসিতার হাদিস থেকে। আমার মনে হয় ওইভাবে যদি নামাজ আদায় করি তাহলে নামাজ মাথার উপরে যাবে। 60,000 মাসলা লাগে যদি 2 রাকাত নামাজ পড়তে, আর আমরা সবে বরাতে সবে কদরে 500 রাকাত নামাজ শেষ করে ফেলি। সকালবেলা 4 দোকানে গল্প করে, তোমার কত রাকাত? বলে 200 রাকাত। ওরে শয়তান, 200 রাকাত নামাজ পড়তে কয়দিন লাগে তুই জানিস? শুধু ঠোকর ঠাকার সেজদা দিয়েছে। কথা বলেন, এইরকম নামাজ না। নবীজি বলেন যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই রকম 500 রাকাত কবুল হওয়ার নামাজ আল্লাহ এই আয়াতের বদৌলতে দিয়ে দিয়েছে। যে আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। জান্নাতের ওই পরিবেশে আল্লাহ যখন নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন, 50,000 বছর করে সময় লাগবে সূরা ইয়াসিনের এক একটা আয়াত। মাহফিলের সভাপতি মাস্টার সাহেবকে আল্লাহ যেন ওই ময়দানে
শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। আপনাদেরকে রাগারাগি আছে ওনার সাথে? এত আসতে বললেন কেন? জোরে বলেন আমিন। মাহফিলের বিশেষ মেহমান এতক্ষণ পর্যন্ত আলোচনা করে কোরআন হাদিসের কথাগুলো বোঝাচ্ছিলেন ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা কারি গোলাম মোস্তফা। আলেমদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক আমাদের দান করেন। দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য নিয়ে এসেছেন এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, বড় ভাই জনাব আজহার আলী, জনাব শরীফুল ইসলাম মাসুদ, নাম না জানা অন্যান্য ব্যক্তিবর্গ। আল্লাহ এই সমস্ত গোলামদেরকে যেই মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। কাকে? নাকি আপনার রাগ হয়ে গেল? প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে বলেন তো? সবাই বলেন। এই বিশ্বাসটা আমাদের নেই। নামাজের ভেতরে ঠিকই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস্তব জীবনে এসে আল্লাহর সাথে অন্য কিছুকে আমরা প্রশংসায় ভাগ করে ফেলি। এখানে মক্কা মদিনার মানুষের ঈমান দেখেছি আমি এই 45 দিন থাকার পর, ওদের ঈমান যতটুকু আছে ভেজাল নেই। ঈমানের ভেতরে ভেজাল কম, শিরিক আর বেদাত নেই। কিন্তু বাংলাদেশের মানুষের ঈমান যতটুকু আছে শিরিক আর বেদাত ভরা। আমি নবীজির কবরে সালাম দিচ্ছিলাম, শেষ সালাম, এভাবে হাত তুলেছি, পুলিশ এসে হাতের উপরে দিয়েছে এক বাড়ি, ডাক দিয়ে বলে ইয়া হাজিউল হুজ্জাত, কি চাচ্ছেন নবীর কাছে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, ওই যে কাবা শরীফ, আল্লাহর কাছে বলেন। আপনার যা দরকার আল্লাহর কাছে বলবেন, নবী আপনাকে কিছু দিতে পারবে না। চিন্তা করেন, নবীজির কবরে সালাম দেওয়ার জন্য হাজার হাজার মানুষ চেষ্টা করছে, শুধু আমি হাত তুলেছি, আমার হাতের উপরে লাঠি দিয়ে বাড়ি দিল। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তালা হয়। কত মাজার গো দেশে, মেয়েরা এই মাজারের জন্য পাগল বেশি। এই মাহফিলে মেয়েরা নেই? মা বোনদের ভেতরে এই বিশ্বাসটা সবচাইতে বেশি। কাবা ঘরে যে অনেকে বেদাত করছে, মেয়েরা বাংলাদেশের, পাকিস্তানের আর ভারতের। কাবা ঘর যে চুমা খাচ্ছে, কাবা ঘরে চুমা খাওয়া জায়েজ নেই, শুধু চুমা খেতে হবে হজরে আসওয়াদ জান্নাতের পাথরকে। হযরত ওমর বলেন, দেখো লাঠি নিয়ে এসেছি, এই কাবা শরীফের পাথর আমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। আমি শুধু রাসূলকে দেখেছিলাম যে চুমা দিচ্ছে, যদি নবীজি না দিত আমিও তোমাকে চুমা দিতাম না, এখান থেকে নামিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। চিন্তা করেন, কাবার পাথর যেটা জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, সেই পাথরকে যদি হযরত ওমর এই কথা বলতে পারে, লিটন দেওয়ান চিশতির পাথরের খবর আছে? টাটকা নির্ভেজাল শয়তান ঢাকার প্রান্তপথে কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। কথা বলুন, মানুষকে মুশরিক বানানোর জন্য এই শয়তানি যথেষ্ট। আর অ্যাড দেওয়ার জন্য কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যাচ্ছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, সানাউল্লাহ, এদের হুজুর বলবেন কোন কায়দায়? এ তো একেবারে নমরুদের ভাইরা ভাই। এদের সাথে যারা অ্যাড করে, তাকান বাংলা দেশের সিনেমা জগতের আহমেদ শরীফ, মিসু আহমেদ, ডন এবং সব আল্লাহর ওলি। এদের সাথে একটা আলেম যে পাথরের অ্যাড দেয়, ওর লজ্জা থাকা দরকার না? আর মানুষের জন্য পাগল। তাফসীরুল কোরআন মাহফিল লিখে যে কথাগুলো বলে, একটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, শয়তান সব বানিয়ে বানিয়ে বলে। কোরআনে সেই কথা নেই, হাদিসে নেই, কোন মানুষ যদি ওই কথা কোরআনের নাম দিয়ে চালিয়ে দেয়, নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী সাবধান, আমি কোরআনে যা দিয়েছি ওইটাই বলবেন। আপনি নিজের কথা যদি কোরআন বলে চালিয়ে দেন, আপনার কিন্তু আমি ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলবো, কারণ কোরআনে আমি যা দিয়েছি ওইটা আমার কথা। নিজের কথা আপনি কোরআন বলে চালিয়ে দেবেন, আপনার ডান হাত চেপে ধরবো, কণ্ঠনালী কেটে ফেলবো। কত বড় কথা! আর বাংলাদেশে অনেকে হাদিস বলে কোরআন চালিয়ে দেয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। এই কথা বলছে না কেন? বানিয়ে বলছে। আয়াত পড়ছে কোরআন শরীফের, দলিল আছে বুখারী শরীফের।
আমার মনে হয় আল্লাহ যদি এখন প্রতিশোধ নিত অনেকের কণ্ঠনালী কেটে ফেলত। সরাসরি যেহেতু আল্লাহ কিছু বলে না, সাবধান মেয়েরা যারা এসেছেন, কোন পাথরে কোন তাবিজে বিশ্বাস করা জায়েজ নেই, হারাম, হারাম এবং শিরিক। মক্কা মদিনায় এই শিরিকটা নেই। অনেক মেয়েকে দেখি বিভিন্ন বাবার দরবারে, সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক, মরক রান্না করে পোলাও রান্না করে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করবেন মা কোথায় যান, বলে বাবা আমার 10 বছর ছেলে মেয়ে হয় না, বাবার কাছে যাচ্ছি পীরের দরবারে। গাজীপুরে কুকুর আছে না নেই? কি বলে কুকুরের নাম? কুত্তা। ওর বছরে বাচ্চা কয়টা হয়? 8-10টা করে, 8টা-10টা করে বাচ্চা জন্ম দিয়েছে প্রতি বছরে। ও কোন পীরের দরবারে গেছে? এই কথা বলছে না কেন? 8টা-10টা করে জন্ম দেয়, বাবা লাগে না। আর তোমার একটা দিতে 8টা-10টা বাবা মারা শেষ। কুকুরের চাইতেও নিকৃষ্ট মাতৃ ইমান। নির্ভেজাল ইমান আনা লাগবে। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ছাড়া কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। কথা বলেন। এই স্টেজে যারা বসে আছে তাকান তো, একটা মানুষের মাকেও সিজার করা লাগে নাই। এখানে যারা বসে আছে জিজ্ঞাসা করেন, একটার মাকেও সিজার করা লেগেছে? আর এখন সিজার ছাড়া কোনটা হয় দেখান। হয় না কেন? আল্লাহর উপরে বিশ্বাস নেই, বিশ্বাস ডাক্তারের উপরে। পেটে শুধু সন্তান আসতে দেরি, স্বামীকে বারবার গোতাচ্ছে, কি ডাক্তারের কাছে নিয়ে চলো, আল্ট্রাসাউন্ড করো, পেটের ভেতরে 3 মাস হয়ে গেল, ওকে জন্ডিস না লেডিস দেখবে। 3-4 বার আল্ট্রাসাউন্ড করে করে মেশিং এর মাধ্যমে নিজের শরীর, পেট, তলপেট সব দেখানো শেষ। আমার আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, ওর হাইব্রিড বাচ্চা আমি ডাক্তার দিয়ে বের করবো। হাসির খোরাকি দেয় নাই ভাই। আজ মেয়েদের অভ্যাস কিন্তু এরকমই, এদের ইমানের ভেতরে সবচাইতে বেশি শিরিক। সবাই না, 100 জনের 99 জন। 100 জনের যদি 99 জন এরকম হয়, তো একটা দিয়ে কাজ হবে? 100 জনের 99 জন যদি ভেজাল মুক্ত হতো আর একজন যদি খারাপ হতো, মেনে নিয়ে যেত। কথা বলেন। এই জন্য আমাদের ইমান হওয়া দরকার নির্ভেজাল, যেন শিরিক আর বেদাত না থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 8 নাম্বার রুকুর 96 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা। তাফসিরে তাবারি, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে মুনির, আইসারুত তাফাসির। আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বসে মিলিয়েছি, এই আয়াতের ব্যাপারে সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নাকি ঘুমাচ্ছেন? আল্লাহ পাক বলেন, দেশের মানুষেরা, গ্রামের মানুষেরা, কোরা মানে গ্রাম, এটা গ্রাম না শহর? এই গ্রামের জন্য আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। এই চোপাইরের মানুষগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে, লাফাতাহানা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, লাম তাকিদ, অবশ্যই আমি আল্লাহ ওদের জন্য আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে নিজের হাতে খুলে দেব। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা আসতে বলেন। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ একবার যদি ওয়াদা করে ভঙ্গ করে না। সৌদি আরবের মানুষগুলো আল্লাহর ওয়াদা মেনে নিয়েছে, আমার আল্লাহও তাদের সাথে ওয়াদা পূরণ করে দিয়েছে। 45 দিন মক্কা মদিনায়, দাম্মামে, নাজরানে, জেদ্দায়, আল কাসিমে, যত জায়গায়, তায়েফে আমি গেছি, সব জায়গায় একই বরকত। যেহেতু বারাকাতিন বহু বচন, আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে কোন বরকতের দরজা বন্ধ রাখবো না, সব খুলে দেব। আজ বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পাই পানি, ওরা মাটি খুঁড়লে পায় তেল। আমরা মাটি যত খড়বো কাদা পাবো, ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে। আরো আসতে বলে। ওহদ যাই পাহাড়, হযরতে আমির হামজা যেখানে ঘুমিয়ে আছে, সাইয়্যিদুশ শুহাদা, নবীজির চাচা, 2 কিলোমিটার ওই পাহাড়টা, কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা 2 কিলোমিটার পাহাড়ের নিচে স্বর্ণ।
ওখান থেকে ওরা তুলছে, রিফাইন করে 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে। কোনো অভাব আছে ওদের? অথচ কোনো ফসল নেই। পুরা মক্কা মদিনাটা বাংলাদেশের মতো জায়গা না সৌদি আরব। পুরা বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। কিন্তু শুধু পাথর, পাহাড়, মরুভূমি আর বালি, তাছাড়া কোনো ফসল নেই। কিন্তু খাবারের কোনো অভাব নেই। ওদের এক একজনের পেট মনে হয় 3-4টা তরমুজের মতো। আমি 5 দিনে যা খাই, ওরা এক বেলা তাই খায়। ওদের আছে কয়লার খনি, আছে পাথর, আর না খেয়ে মরি আমরা। কথা বলে না কেন? ওদের ইমান যতটুকু আছে নির্ভেজাল, যেহেতু আল্লাহ বাদে ওরা আর কাউকে পাত্তা দেয় না। সব কিছুর মূলে আল্লাহ। এই জন্য কাবা শরীফের দিকে যারা নামাজ পড়ে, আমি দেখলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা নামাজ পড়বে, সেজদার সময় ওর চোখ দেওয়া লাগবে সেজদার দিকে। কথা বলছে না কেন? যখন নামাজে দাঁড়াবে সেজদার দিকে চোখ থাকা লাগবে। কিন্তু কাবা শরীফে একটা মাত্র জায়গা যেখানে নামাজে দাঁড়ালে কাবা শরীফের দিকে তাকানো লাগে। কাবা শরীফের ইমামের পেছনে আমি 2 ওয়াক্ত নামাজ পেয়েছিলাম। একেবারে পেছনে তাকিয়ে দেখেছি উনি আল্লাহু আকবার বলার পরে কাবা শরীফের দিকে তাকিয়ে আছে, তেলাওয়াত করছে কাবা শরীফ দেখে দেখে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম 1500 বছর আগে সৌদি আরবের লোকেরা কোরআনের আয়াত মেনে নিয়ে যদি আল্লাহর গ্যারান্টি পায়, আমরা পাবো না? ওদেরকে আল্লাহ 4টা সম্পদ দিয়েছেন, আমাদেরকে আমার আল্লাহ কমপক্ষে 7টা সম্পদ দিয়ে দিয়েছেন। কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপের নিচে, চট্টগ্রামে, রংপুরে, মাগুরায়, দিনাজপুরে, ঠাকুরগাঁও, নীলফামারী, এ সমস্ত জেলার নিচে আমার আল্লাহ 7টা সম্পদ লুকিয়ে রেখেছেন। সমস্যা এই, আমরা তুলতে পারছি না। ওরা স্বর্ণের পাহাড় পেয়েছে, কোনো 2 নাম্বারই নেই। সঠিক কায়দায় বন্টন করছে, যে যেখানে দায়িত্ব আছে পালন করে যাচ্ছে। আর বাংলাদেশে কেউ যদি পায়খানার পাহাড় পায়, অজ্ঞান হয়ে যাবে, কারণ ওই ধরনের ইমান নেই। কথা বলেন না কেন? না, গাজীপুরের ইমান একেবারে 100 ভাগ খাঁটি। এই জন্য ইমান আনা লাগবে নির্ভেজাল, কোনো ভেজাল থাকলে হবে? আল্লাহ যেন ওদের মতো ইমান এনে, ওরা যেমন ওয়াদা করে পেয়েছে আমরাও পেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকেও এগুলো হাতে তুলে দাও, আমাদের ইমানটা ওইভাবে বানাও। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম শান্তি প্রেরণ করছে আমাদের নবী। নবী কাদের? কয়েকজন বলল। এ নবী কাদের? বিশ্ব নবী, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না। আপনি যত বড় আমলকারী হন, নবী যদি সুপারিশ না করে জান্নাতে কিন্তু আল্লাহ দেবে না। আর নবী সুপারিশ করবে কাদের জন্য? আজ তো অনেক সুপারিশকারী হয়ে বসে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কুতুবগুলো বিভিন্ন জাহাজ চালিয়ে দেবে, মানুষ উঠবে, নিয়ে জান্নাতে দিয়ে আসবে। ঈসা নবীর মতো জলিলুল কদর নবী ইয়া নফসি করবে, আমার কি হবে? কোন কুতুবের খবর আছে? যেখানে যার স্থান ওই জায়গায় নিয়ে যান। মক্কা মদিনা থেকে ইসলাম নেওয়া লাগবে, মন মতো ইসলাম বানাবেন, ওইটার নাম ইসলাম না। আজ ইসলাম অনেকে বানিয়ে নিয়েছে, তুলতে তুলতে অনেকে আল্লাহর উপরে অনেক কিছু তুলে ফেলে। কথা বলে না কেন? যেখানে যার স্থান ওই জায়গায় দেওয়া লাগবে। আমার আল্লাহ সব চাইতে উপরে, আল্লাহু আল্লাহু। এই জন্য কিয়ামতের ময়দানে যারা আযান দিয়েছে দুনিয়ায়, তাদের ঘাড় আল্লাহ উঁচু করে দেবে। কথা বলছে না কেন? এরপরে আমাদের নবী, সৃষ্টি জগতের ভেতরে সব চাইতে পাওয়ারফুল, আল্লাহর পরে বিশ্ব নবী, নবীদের পরে সাহাবা একরাম। কথা বলছে না কেন? সিরিয়াল হিসাবে নিয়ে যাবেন, একটু বিবেক আপনার নাড়া দেয় না? মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়েছিলেন। ফেরেশতা আজরাইল বলে, রব্বুল আলামিন তুমি কোন নবীর কাছে পাঠালে? এক চড়ে আমার ডান চোখ বের করে ফেলেছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলে, গিয়েছো কার কাছে? বলে, মুসা নবীর কাছে গিয়েছিলাম, আমার এই চোখই বের করে দিয়েছে। বিয়াদবি করেছো? বলছেন না। মারলো কেন? আল্লাহ যাওয়ার সময় আমার সালাম দিতে মনে ছিল না। আল্লাহ পাক বলেন, আজরাইল তোমার জীবন বেঁচে আছে এই ভালো, মুসা তো আমার এই ছাড়ে না। তুমি সালাম না দিয়ে গেলে কোন কারণে? এবার যাও, সালাম দিয়ে আর কিছু বলবে না। কি পাওয়ার ছিল তার!
আজরাইল ফেরেশতাকে চড় দেয়, থাপ্পড় দিয়ে ডান চোখ বের করে ফেরেস, এ কি যেমন তেমন বিষয়? এই নবী তাই চিন্তা করবে আল্লাহ আমার কি হবে। সেখানে কোন কারোর খবর আছে বলেন? কোন বিশ্বাস নিয়ে আছেন আপনি? অনেক মানুষের ধারণা দুই পীরের কাছে আমি মুরিদ, বাবা আমারে জান্নাত না নিয়ে পারবে না। ও বাবাই যাবে কোন জায়গার খবর আছে? কিসের বাবা? পৃথিবীতে একটাই বাবা যেটা আপনাকে জন্ম দিয়েছে, ওই বাবার খবর নেই। নতুন নতুন বাবা আসে, উনি হাদিয়া তোফা নিয়ে দৌড়ায়। হক্কানি আল্লাহর ওলি যারা, পীর সাহেব যারা, আমি ওদের বিরোধী না, কিন্তু যেই জিনিস যত আসল তার নকল বের হয় তত বেশি। বাংলাদেশ এখন আল্লাহর ওলি যেই কয়টাই আছে নকল বেশি। এই কথা বলছেন না কেন? এই আটরশি, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, এদের যদি আপনি আল্লাহর ওলি বলেন আপনার গুনাহ হবে। এই সমস্ত দরবার গুলো সব আমি ঘুরে ঘুরে দেখেছি, কোরআনের সাথে হাদিসের সাথে নবীজির আদর্শের সাথে একটাও মেলে না। ওদের আসল টার্গেট শিরিক করানো। দেওয়ানবাগির যে পীর ফেসবুক যারা ব্যবহার করেন, ওকে মুসলমান আছে? আর কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। এ শয়তানের বিচার হয় না, যত বিচার সব হুজুরদের। চিন্তা করেন, নবীর মেয়েকে স্ত্রী বানিয়েছে। আরো বলেছে আমি নবীকে দেখলাম উলঙ্গ হয়ে পড়ে আছে। শয়তানকে এখনো বাঁচিয়ে রেখেছে কোন কারণে আমি বুঝি না। এখানে যারা তিনটা বিষয় মানে, পুরা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত জের জবর এবং এরাব দিতে পারে। নেড়া আরবিতে জের জবর এরাব দেওয়া অত সহজ না। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে কাউকে যদি আল্লাহর ওলি কেউ বলে, এই গুণগুলো তার থাকা লাগবে। এক নম্বরে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত জের জবর এরাব দেওয়ার যোগ্যতা তার থাকবে। দুই নম্বরে 6666টি আয়াত তাফসীর করে ব্যাখ্যা সহ প্রতিটি আয়াতের উপরে সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা তার থাকবে। তিন নম্বরে পা থেকে মাথা পর্যন্ত পুরা সুন্নতির পাবন্দি তার থাকবে। এই তিনটা যার ভেতরে পাবেন ওইটা হক্কানি আল্লাহর ওলি। এরকম ওলি তো এখন ঘরে ঘরে। অনেক পীরে দেশে আছে 6666টি আয়াতের তাফসীর, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা অনুযায়ী সাবজেক্ট তৈরি করা দূরের কথা, ওর পেটে বম মারবেন সূরা ইখলাসের অর্থ বলতে পারবে না। ওলি হয়ে বসে আছে। বাবা ছিল পীর, বাবা মারা যাওয়ার পরে আস্তে করে গদিতে বসেছে। কথা বলুন। নবীজির ছোট্ট কালে ছেলেগুলো সব আল্লাহ তুলে নিলেন কোন কারণে? এই কারণে। শুধু 8টা কারণ আছে তাফসীরে মাঝারিতে। এক নাম্বার কারণে, হে নবী আপনি মন খারাপ করেন ছেলেগুলো মারা যাচ্ছে, এই কারণে কখনো মন খারাপ করবেন না। কারণ আপনার ছেলে যদি বেঁচে থাকে, ওই ছেলেগুলোকে আপনার অনেক উম্মত আছে গদ্দিনসীন নবী বানাবে। নবীর ছেলে আছে, নবী বানিয়ে ফেলি। আজ যেমন গদ্দিনসীন পীর হয়, পীর মারা যায়, পীরের ছেলে পীর হয়। কথা বলেন। দুই নাম্বার কারণ, আপনার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, আপনার ছেলেগুলো আমি ছোটকালে জান্নাতে তুলে নিলাম। কোটি কোটি রুহানি সন্তান দুনিয়ায় আপনার তৈরি হবে। ওই সন্তানগুলো আপনার সম্মান যদি দুনিয়ায় কেউ ভুলণ্ঠিত করে, ওরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এইরকম রুহানি সন্তান বাংলাদেশে আছে না নেই? কারা কারা আছে গাজীপুরে দেখি, লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর সম্মান দুনিয়ায় টিকিয়ে রাখার তৌফিক দিন। নবীর সম্মান কাকে বলে? মদিনায় যান। ওরাফানা লাকা যিকরাক, সম্মান বাড়তে আছে দিন দিন। আরো আসতে বলেন। কোরআনের তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, পীরের কাছে যারা মুরিদ হবেন কোনো অসুবিধা নেই। এই তিনটা গুণ যার ভেতরে আছেন, আপনি যেটা জানেন না ওনার কাছে যে এগুলো জিজ্ঞাসা করে জীবন চালাবেন, এর নাম মুরিদ। কথা বলেন। তার পায়ে সেজদা দেওয়া লাগবে, হাদিয়া তোফা দেওয়া লাগবে, মাথা কোরবানি করা লাগবে। কোথায় পেয়েছেন সে ভণ্ডামি? যাদের দরবারে নামাজের শিক্ষা নেই, যাদের দরবারে নামাজের ট্রেনিং নেই, ইসলাম কায়েম করা, আন্দোলন করার কোন ট্রেনিং দেওয়া হয় না, ওইরকম পীর না, ওটা তাজা ক্ষীর। হুদাইবিয়া দেখে আসলাম নিজের চোখে। এতদিন তো ওয়াজ করতাম শুধু কোরআন শরীফ, হাদিস শরীফ আর ইসলামের ইতিহাস পড়ে পড়ে, এখন নিজের চোখে দেখে ওয়াজ করছে।
হুদায়বিয়া দেখে আসলাম, বিশ্বনবী যেখানে হাতে হাত দিয়ে মুরিদ বানিয়েছিলেন। 1400 সাহাবী নিয়ে আসলেন, সবার পরনে কাফনের কাপড়। কিসের কাপড়? কাফন বোঝেন? ইহরামের কাপড়। কাফেরেরা বলে না আমরা ঢুকতে দেব না, হজ করতে দেব না। নবীজি বলেন আমার কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র হজ করেই চলে যাব। ওরা বলে না, আল্লাহর নবী হযরতে ওসমানকে পাঠালেন। ভালোভাবে শুনবেন, শিক্ষা আছে এখানে, যেহেতু আমি নিজের চোখে দেখে এসেছি। আমার ভাইরা, হযরত ওসমানকে ওরা আটকিয়ে ঘোষণা দিয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী ওই হুদায়বিয়ার ওই যে বাবলা গাছ এখনো পর্যন্ত চারাটা আছে, এখানে হাজি আছে নাকি? পাশে একটা মসজিদ, ওই গাছের নিচে নবীজি হাত ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা 1399 জন এখনো আমার সাথে আছে, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। একটু গবেষণা করেন, উনি কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? উনি জানতেন না? নিয়ত করার পরে কেউ যদি ইহরামের কাপড় পরে, ওর গা চুলকানো জায়েজ নেই, মাথা চুলকানো জায়েজ নেই, কারণ একটা পশম যদি খুলে পড়ে হজ হবে? এই কথা বলছেন না কেন? দম দেওয়া লাগবে, কত বড় কঠিন হজের আমলগুলো। কিছু দেখলাম মুরব্বী মানুষ যায়, ওয়াজিব আদায় নেই, ফরজ আদায় নেই, সুন্নত আদায় নেই, সব মানুষ দিয়ে করাচ্ছে। এখানে 55-60 বছরের উপরে যাদের বয়স, আপনার হজে যাওয়ার দরকার নেই, কারণ হজের যে আমল এত কঠিন। আমি 25 বছরে যে তাই হাত লেগে যায়। যেখানে কোরআন নাজিল হয়েছে উঠতে আমার মতো যুবক মানুষ 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যায় জায়গায় লুকিয়েছিলেন গারে সোর, 3.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো মানুষ, তাও পাতলা। 2 গিলাস পানি গেছে, 2 বোতল, 1 বোতল জুস গেছে, তাও পারি না। আর বুড়ো মানুষ 70 বছর বয়স, একজন মিলিয়ে নড়াতে হয়, ও পারবে? ওর দাদা পারবে? শুধু আলহাজ হওয়ার জন্য যায়, নামের আগে পরে হাজী সাহেব আলহাজ। এই একটা ওয়াজিব আদায় করতে পারে না, শয়তানকে পাথর মারতে যেতে পারে না, ওয়াজিব। মানুষকে টাকা দিয়ে বসে করে দাও। তাকিয়ে দেখলাম এক মুরব্বী নোয়াখালী বাড়ি, পাথর নিয়ে গেছে, একবারে সব পাথর মারা শেষ। শেষে আর পাথর নেই, জুতা খুলে মারিস। ডাক দিয়ে বললাম মুরব্বী জুতা কই? বলে শয়তান মেরে ফেলিস। কি আবেগ গো! আফসোস করে বললাম মুরব্বী এখানে একটা পাথরের পিলার বানানো আছে, এই শয়তান মারার জন্য পাথর শেষ করে জুতা পর্যন্ত হারিয়ে ফেললেন। আর বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে থাকেন। এরকম হাসি তো একটা আছে না? নেই? আছে মানে আমরাই, আছে মানে নাম ধরা লাগবে। হচ্ছে না ভাই। আল্লাহর নবী জানতেন আমি যদি এখন একটা চুল তুলি আমার দম দেওয়া লাগবে, আর কাপড় খুলে ফেলছে। সাধারণ কাপড় পরো, ইহরামের কাপড় বাদ দাও। আমি হাত ফেলে দিলাম, এই তাহাতার সাজারা, কোরআনের আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতাশ সাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা 26 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 18 নাম্বার আয়াত। এটা তাফসীরে মুনির থেকে বলছে, ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন হাতটা ফেলে দিলেন তাহাতা সাজারা, এই গাছের নিচে 1399 জন আপনার হাতের উপরে হাত দিয়েছে। শুধু তাই না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত আপনার সাহাবীদের হাতের উপরে দিয়েছিলাম। শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য বলি নাই, এখানে শিক্ষা আছে। ওরা একজন মানুষকে হত্যা করার ঘোষণা দিয়েছে, নাম তার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি? একজন মানুষকে যেহেতু হত্যার ঘোষণা দিয়েছে, এখনো করে নাই, শুধু ঘোষণা দিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে ইহরামের কাপড় খুলে 1399 জন মানুষকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, আমার হাতের উপরে হাত দিয়ে বলো ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফেরত যাব না। যেই নবী তায়েফে পাথর খেয়েও বদদুয়া করেননি, এখানে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য মুরিদ বানাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। কেন? কারণ নিরপরাধ একটা মানুষকে বিনা কারণে ওরা হত্যা করেছে, ওদেরকে ছেড়ে দেব না। যদিও আমাদের কাছে অস্ত্র নেই, আমাদের কাছে তরবারি নেই,
বোমা নেই, গুলি নেই, কিন্তু যতটুকু আছে জীবন দিয়ে হলে অন্যায়ের প্রতিবাদ আমরা করবই। আমার আল্লাহ এই কারণেই তার কুদরতি হাত সাহাবীদের হাতের উপরে দিয়েছিলেন। তাফসিরে মুনির, তাফসিরে ফি জিলালিল কোরআনের মুফাসসির এগুলো লিখেছেন। এই হুদায়বিয়া বাংলাদেশে আছে। আপনি কার মুরিদ হয়ে বসে আছেন? আমি রাগ করছি না। কার মুরিদ হয়ে বসে আছেন বলেন? আজ বাংলাদেশের প্রত্যেকটা পীর যদি হুদায়বিয়ার এই শিক্ষাটা নিত, কোন মানুষ আজ বিনা অপরাধে মারা যেত? কত গুম হয়ে যায়, কত খুন হয়ে যায়, কত মানুষ হারিয়ে যায়, কত মানুষ বিনা বিচারে মারা যাচ্ছে। আর আমরা হুদায়বিয়ার ইতিহাস পড়ি, কান্নাকাটি করে শেষ করে দেই। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি জীবনের কথা বলবো না, একটা কথা ভুল প্রমাণ করেন তো, ওই হুদায়বিয়া বাংলাদেশে থাকলে অন্যায় হতো? কি হুদায়বিয়া পালন করেন আপনি? আপনাকে আমি পীর হতে নিষেধ করছি না, এরকম পীর হন। হযরত শাহজালাল যেমন ছিলেন, এক হাতে তরবারি আর এক হাতে কোরআন শরীফ, আর আমার এক হাতে তাসবিহ আর এক হাতে ভুড়ি। নবীজি জানিয়েছেন আমার উম্মত যদি 3টা সুন্নাত আদায় করে, কখনো ওর ভুড়ি পেটের চাইতে বুকের চাইতে ওসা হবে না। আজ বাংলাদেশের যতগুলো পীর, এই দেওয়ানবাগি থেকে শুরু করে 100টার প্রায় 95টা, 5টা বাদ দিয়ে এই 95টার অবস্থা এরকম, শুধু ভুড়ি। এত বড় বড় ভুড়ি হয়, মহিলারা লজ্জা পায় ভুড়ি দেখলে। একই ভুড়ি, সন্তান হওয়ার সময় তো এত বড় পেট আমারও ছিল না। কথা বলেন, আখেরি ভুড়ি, ভুড়ি নিয়েই নড়তে পারে না। এই 3টা সুন্নাত পালন করে খাবার খান তো কোনোদিন আপনার পেট বুকের চাইতে বসে হয় কিনা দেখছি? আগের সুন্নাত কোনো খবর নেই, পরের সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত, আমরা আরো খাবার চাই। যারা বেশি বেশি খাবে ওদের 2টা জিনিস বড় হবে তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভুড়ি। আপনি লক্ষ্য করে দেখবেন, কুষ্টিয়ার বড় বাজারে এক চাচাকে বললাম, চাচা আপনার এই গপগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? যে গপ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। চিন্তা করেন কত বড় মোষ, দুধ খেতে যে সর লেগেছে টের পায়নি, এত বড় বড় মোষ। জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, যেটা রাখার দরকার ওইটা রাখে না, আগাছা রেখে দিয়েছে। কথা বলেন, টেলিভিশনে মাঝে মাঝে দেখি এগুলো বুদ্ধিজীবী কথা বলতেছে, মুখ দিয়ে না গপ দিয়ে বোঝা যায় না। এরা যদি বুদ্ধি দেয় ইসলামের পক্ষে দেবে? কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী ঘোষণা দিয়েছে, সৈয়দ শামসুল হক, কুড়িগ্রামের। কবি বলতেও আমার ঘৃণা হয়, আর এর কবিতাগুলো আজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সিলেবাসে দিয়েছে। কয়েকদিন আগে মারা যাওয়ার আগে ঘোষণা দিয়েছে, যখন আজানের ধ্বনি বেশি আসে আমার মনে বলে একটা কাককে বলি তুই কা কা কর, কাকের কা কা আওয়াজ আজানের চাইতে আমার ভালো। আপনার যদি বিশ্বাস না হয় ফেসবুক খোলেন, আমি এখনই বের করে দেখাচ্ছি। এই কথা যে মুসলমান নামধারী বলতে পারে, ওর কি ঈমান আছে? আর যে আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ওর আবার জানাজা হয়, ওর জন্য আবার কালকে মিলাদ দিয়েছে কুড়িগ্রামে। শয়তানের জন্য মিলাদ দিয়ে কি আর না দিয়ে কি? কথা বলুন, ও তো এমনিও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ও জানাজা পড়া জায়েজ নেই, কারণ জানাজা পড়াতে হলে তো আল্লাহু আকবার বলা লাগবে। কথা বলুন, যাদের জীবনের কর্মসূচিতে আল্লাহু আকবার নেই, আমি যদি ওইরকম জানাজা পাই ডিজিটাল কায়দায় পড়াবো। আল্লাহ সারা জীবন যেভাবে চলেছে, কবরে দেওয়ার পরে সাইজ করবা ওইভাবে আল্লাহু আকবার। যা শয়তান, কোন জায়গায় যাবি যা। সারা জীবন আল্লাহু আকবারের বিরুদ্ধে, আর এখনো জানাজা আল্লাহু আকবার দিয়ে পড়াবো না? সম্মানিত ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম নেওয়া লাগবে। অনেক পীর সাহেবের মুরিদ এখানে বসে আছে, আমিও জানি, আমি নিজেও পীরের মাদ্রাসায় পড়েছি, আমার ছোট্টকালে পড়া স্কুলে। এরপরে আমি পড়েছিলাম কওমি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায়, কারিয়ানা, কামেল পাস করেছি ফেকা নিয়ে, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টরেট করছি। পড়াশোনা যে লাইনে ছিল সবগুলো শেষ করা, প্রায় শেষ ইনশাল্লাহ। আপনি মনে করবেন না যে ওই লাইনে বলতেছে হুজুর মনে হয় বিরোধী, আমি ওইটা পড়ে এসেছি, দেখেছি ওদের কাজ কারবার। যতগুলো দরবারে গেছি এরকম সিস্টেম পাই না, এই জন্যই বিরুদ্ধে বলা হয়।